বুড়িটা আছে বলে টিপের জন্য অনেকটা নিশ্চিন্ত হওয়া যাচ্ছে। এখন টিকলে বাঁচি। আরে টিকবে, ওকে একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। রাঙামাইনা বলে একটু ভক্তি টক্তি দেখাবে, মাঝে মাঝে ফল টল কিনে দিও, দেখবে বুড়ি জল হয়ে গেছে। গেল বাড়ি তো সেজো মাসিমা বলে একজন কাকে ধরে এনেছিল, শ্রদ্ধা ভক্তি তো তাকেও কম দেখায়নি, সে কি টিকলো? সে বুড়ি একটু চালু ছিল, তবে একেবারে গ্রাম্য, কোনো প্যাঁচ নেই। চা আর একটা চিকেন কাটলেট। আমার একটা কথা, তোমার রাঙামাইমাকে বরং মাসে মাসে 10-15 টাকা করে মাইনে দিই। তুমি টাকা পেলে? আরে না, টাকার লোক একবার দেখালে মুশকিল হয়ে যাবে। সে আপনি কখনো ভাঙা বেড়া টাকাটা আছে? আর তুমি 15 দিলে, 2 দিন পরে 25 চাইবে, তারপর 40, কি কোনো শেষ আছে? ভাবছি বরং ওই টাকাটা মাসে মাসে ইনস্টলমেন্ট করে একটা রেডিও ব্যাংক কিনে যেতে পারো, তোমার অনেক কিন্তু সব। কিন্তু লোক ভালো, টিঙ্কুকে খুব যত্ন করে, নানা রকম শিকেলি ছড়া শোনায়, তাছাড়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন হ্যাপি। আজকাল চাকরের হাতে বাচ্চা কাছে রাখতে ভরসা হয় না, স্বভাব খারাপ হয়ে যায়। কি হলো, হাসছো যে? একটা কথা মনে হলো। কি কথা? থাক, তুমি রাখো। বলোই না কি কথা। বিধবা বুড়ি জোগাড় করতে না তুমি 1 নম্বরের রোজগার। আপনি টিঙ্কুকে একটু বেরিয়ে নিয়ে এসেছেন তো রাঙামাইমা? হ্যাঁ মা, ওই লোহার বেড়া দেওয়া মাথায় নিয়ে গিয়েছিলাম। ও আপনাকে বিরক্ত করেনি তো? না মা, কি যে বলো। আপনি চাটা খেয়েছেন? না, এইবার তোমরা এলে আমি একটু সন্ধানিক করে তবে খাবো। বাবা মন্টু, আগে তুমি যে আমায় বলেছিলে কালীঘাটে নিয়ে যাবে। বেশ তো, চলুন না। রাঙামাইমা, কাল গেলে কি আপনার অসুবিধা হবে? ভাবছিলাম 9টার সময় আমরা দুজনে একটা সিনেমা দেখতে যাব। বেশ তো, যাও, আমি না হয় 2 দিন পরেই যাব। না না, এখনই যাব না, আগে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তারপরে যাব। এই নিন, আপনার জন্য 2টো কলা নিয়ে এসেছি। ও মন্টু, আর বউ বেশ বুদ্ধিমতী, সব দিকে নজর আছে। তা হ্যাঁ মা, একটা কথা বলো দেখিনি, এত লোক থাকতে হঠাৎ আমার উপর তোমাদের এত দয়া হলো কেন? আমাকে এখানে কেন নিয়ে এলে? আপনি আমাদের আপনজন, একা ওই গ্রামে। না, এগুলো তোমার ঠিক কথা না। আমি জানি কেন এনেছি। আগে মানে তাতে কি হয়েছে? লজ্জা পাচ্ছ কেন? আমার কাছে তোমাদের লজ্জা কি? আমি যে তোমাদের আপনজন।